আজ বাদে কাল বিদায় পালা, সবার চোখে জল। একটি বছর অপেক্ষা ফের, মায়ের চোখ ছলছল। আজ রাতে তাই চুটিয়ে মজা, সেজে নতুন সাজ। নবমী নিশি পার হয়েও না, চাইছে সবাই আজ। জি বাংলার রান্নাঘরে চলছে উৎসবের মহাভোজ। আজও হবে দুটো দারুণ রান্না। রান্না হবে রুই রোহিণী আর মশলা গলদা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। প্রথমেই রান্না হবে মশলা গলদা। যিনি রাঁধবেন চলে এসেছেন শ্রীরামপুরের দে পরিবার থেকে বিদিশা দে চ্যাটার্জি, এবং রাঁধবেন মশলা গলদা। নমস্কার। শুভ মহানবমী। নবমী এই পুজোটা কেমন কাটছে? অসাধারণ, একটা অন্য রকমের পুজো কাটছে আজকে। তোমার কাছে আসতে পেরে তো একদম অন্য রকম। তুমি যে তুমি কি রেখে নবমীর সাজ? এটা আমাদের নবমীর সাজ, মানে একদম বিকেল বিকেল সেজে ফেলেছে, কারণ এখান থেকে বেরিয়েই আনন্দ, তাই বেরিয়ে আনন্দ করতে হবে একদম। সারা রাত জেগে ঠাকুর? সারা রাত মানে আমরা প্রতিদিনই বেরোই, আমাদের তৃতীয়া থেকে বেরোনো শুরু হয়ে যায়। বাবা, এত ঠাকুর দেখেছি আমরা, আজকে মোটামুটি 100 ছাড়িয়ে যাবে। বাহ, এই তো 100 ঠাকুর দেখে ফেলবে, দারুণ ব্যাপার। আচ্ছা, এই মশলা গলদার রাত দেখে কি লাগছে বলে দাও। আর প্রথমে আছে গলদা চিংড়ি। উৎসবের মহাভোজে এরকম বড় সাইজের চিংড়ি না হলে হয়? আর পুজো মানে তো নো ডায়েট, যত খুশি খাও পুজোর পর। একদম একদম, তাই তো? নিশ্চয়ই। পেঁয়াজ কুচি আছে, টমেটো সস, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে কিছু পেস্তা কুচো করা আছে, তেজপাতা আছে এখানে। আচ্ছা, এটাকে একটু ম্যারিনেট করতে হবে। কি দেবো বলো? আচ্ছা, ওখান থেকে শুধু লাগবে নুন, হলুদ। দেখো আমার সানরাইজের মশলার বাক্সে রয়েছে। সানরাইজের মশলার বাক্স থেকে চলে যাচ্ছে খাঁটি হলুদ গুঁড়ো। আমি এখানে নুনটা দিয়ে দিলাম। আর কি পড়বে? চিনির বদলে অল্প আমরা গুড় দেব। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এসেছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। এবার গুড় দেব। এটা কি তোমাদের বাড়িতে রান্না হয়? একদম, এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। আচ্ছা, আমার কত বছর হলো বিয়ে হয়েছে? আমি রিসেন্ট 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, এটা আমাদের 3 নম্বর বছর বিয়ের। ও বাহ, খুব ভালো। এবার কি শাহী গরম মশলা? একটু গরম মশলা লাগবে। সানরাইজের শাহী গরম মশলা। দুর্গে দুর্গে দুর্গতি। আর কি পড়বে? আর কিছু শাশুর মূর্তি। হ্যাঁ, সসটা আমরা এখনই একটু ম্যারিনেট করে। আচ্ছা, তাহলে চামচ দিয়ে একটা এ নাও। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী। এই ম্যারিনেশনটাই এটার ইন্টারেস্টিং, তাই না? একদম। আচ্ছা, একটু আদা বাটা লাগবে। পড়ে গেল আদা বাটা। দুর্গে জগত জননী। এবারে মাখিয়ে নিতে হবে, এবার তাই তো? এটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে। কত বছরের পুজো বাড়িতে? আমাদের বাড়ির পুজো হচ্ছে এবারে 276 বছরের পুজো। 276 বছরের পুজো। ওরে বাবা রে, কতজন মেম্বার তোমরা? আমাদের মেম্বার হচ্ছে বাড়িতে 500 অ্যাভাব, মানে বিশাল বড় পরিবার আমাদের। বিশাল পুজো। আমাদের প্রিপারেশন শুরু হয় হচ্ছে রথযাত্রা থেকে। হ্যাঁ, আমাদের খুঁটি পুজো হয়। খুঁটি পুজোর একটা বিশেষ নিয়ম আছে আমাদের, সেটা হচ্ছে যার পালা পড়ে তার মাপে আমাদের খুঁটিটাকে আগে কাটা হয়। ওই খুঁটিটাকেই খুঁটি পুজোর দিনকে বিশাল একটা বড় সরা থাকে, এবং ওই সরার মধ্যে বাঁশটাকে রেখে সেটাকে পুজো করা হয়। বাহ। এবার ওটা দিয়েই মায়ের আসল যে মূর্তিটা সেটা ওর মধ্যেই করা হয়। এটা মোটামুটি আমাদের ম্যারিনেট করে একটু রাখতে হবে। এটা মোটামুটি কতক্ষণ রাখবো? এটা আমরা 15 মিনিট মতো যদি আমরা রাখি, ভালোভাবে ম্যারিনেটটা হবে। আমাদের তো সময় নেই। হ্যাঁ, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে কি দেবো বলো, ঘি না তেল? ঘি। বলো কতটা ঘি দেবো? হ্যাঁ, 4 চামচ মতো। 4 চামচ মতো। ঠিক আছে। হ্যাঁ, আর দেবো না, আর সব থেকে হচ্ছে আমাদের বাড়ির কিছু ঐতিহাসিক নিয়ম আছে। নিয়মগুলোর মধ্যে যেমন আমাদের বাড়িতে তৃতীয়ার দিনকে আলপনা দেওয়া হয়। হ্যাঁ, সেই আলপনায় আমাদের কেউ কোনো তাঁতের শাড়ি বা সুতির শাড়ি পরে যাওয়া অ্যালাউ নয়। সিল্কের শাড়ি, শুধুমাত্র সিল্কের শাড়ি পরে যেতে হয়। এবং যে আলপনা যে দেওয়া হয় আতপ চাল গুঁড়ো করে, সেগুলো সমস্তটাই বাড়িতে তৈরি করে মায়ের প্রথম যে বেদিতে এগুলো হয়, সমস্তটা আলপনাটা মেয়েরাই, বাড়ির বউ এরা দেয়। আর এটা থেকে শুরু হয় তৃতীয়ার দিন থেকে। চতুর্থীর দিন মা গয়না পরেন। তোমার ঘি গরম হয়ে গেছে। প্রথমে পড়ে যাচ্ছে তেজপাতা। চতুর্থীর দিনকে মা গয়না পরেন। হ্যাঁ,
গয়না পরার পর ষষ্ঠীর দিনকে আমাদের নিয়ম হচ্ছে বাড়ির সব মহিলারা তারা সবাই মিলে সন্ধ্যেবেলার দিকে আমাদের পুজোর সময় সবাই মাকে আমাদের ঘিরে ধরা হয়। আচ্ছা, ঘিরে ধরে মানে মাকে পুরো বরণ করা হয়, ওটা আমাদের বরণের শুরু। ওটা মাকে বাঁধা হয়, তারপর আমরা আর কেউ মাকে স্পর্শ করি না। ওটা আমাদের শুরু হলো পুজো। আরেকটা যেটা আমি এটা শুনিনি কোনো বাড়িতে আছে বলে, সেটা হচ্ছে আমাদের মাকে ভোগ মায়ের মূর্তির পিছনে দেওয়া হয়, প্রতিমার পিছনে দেওয়া হয়। আর এইভাবে অষ্টমী যায়, অষ্টমীতে আমরা বিশাল আনন্দ করি। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কি মাছটা তুলে নেবে? আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, যেটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এক এক করে তুলে নেওয়া হচ্ছে। আমাদের এটা কথিত আছে যে যাদের ওই মনস্কামনা পূরণ হয়ে যায় তো তারা ওই ধুনো পূরণের অনুষ্ঠানে বসে, এবং এটা একটা অপূর্ব দৃশ্য হয়। বাড়ির প্রচুর মহিলারা, আর নিয়ম হচ্ছে নতুন শাড়ি পরে। আগের নিয়ম ছিল হচ্ছে ভেতরেও কিছু পরা যেত না, কারণ এক বস্ত্র হতে হবে, মানে কোনো কাটা ছেঁড়া বা সেলাই থাকবে কোনো কিছু থাকবে না, সব পুজোই তার মধ্যে কালো কোনো দাগ থাকবে না। তো এই সময় মানা হয় আমাদের দুর্গা মা নাকি সামনে আসেন এবং ওনার সাথে সেই মুহূর্তে থাকে। এটা নুন দেবো, অল্প একটু নুন দিলে ভালো হয়। একটু জল লাগবে। ঢেকে দিই। মানে আজকে আমাদের যেটা হয় বাড়িতে আরেকটা বিশেষ অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে বেড়াঞ্জলি বলে। এটা হচ্ছে শুধুমাত্র দে পরিবারের যারা ছেলে বউ আছে তারা মাকে 7 পাকে বাঁধেন, এবং ওটা বিয়ের জোর পরে বা বেনারসি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, মনে হয় যেন একটা নতুন কিছু আবার বিয়ের মতো করে হচ্ছে বা কিছু, পুরো বেড দেওয়া হয়, তাই জন্যই বেড়াঞ্জলি নামটা। কিন্তু ওই নবমীর দিনকে শুধুমাত্র আমরাই পুজো দিতে পারবো মাকে। এদিকে এটা ফুটে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার এক এক করে চিংড়ি মাছ পড়ে যাবে ঝোলে, তাই তো? তুমি করে বলছি, কালকে কিন্তু আমাদের বাড়িতে আসা খুব প্রয়োজন। মানে অপূর্ব একটা দৃশ্য হয় দশমীর দিন। মা যাওয়ার অবশ্যই একটা কষ্ট তো থাকে, কিন্তু এই দিন আমাদের বাড়ি দেখার মতো হয়। প্রত্যেক বউয়েরা এই দিন যত তাদের গয়না থাকে, যত সুন্দর শাড়ি থাকে বা বেনারসি, সেই দিনকে আমরা পরি মাকে বরণ করার জন্য। তো এই দিন আমরা দশমীর দিনকে আমরা পুরো নথ করে সমস্ত রকম গয়না করে আমরা সাজগোজ করে থাকি। তারপর মাকে প্রদক্ষিণ করে আমরা সিঁদুর খেলি। অপূর্ব। এই রান্নাটা হতে হতে আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সাবেকি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। আমাদের রান্না প্রায় শেষ, দেখি। দারুণ দেখতে হয়েছে, অপূর্ব গন্ধ বেরিয়েছে, রান্না রেডি হয়ে গেছে। আমরা লিখে নেব মশলা গলদার রেসিপি। প্রথমে গলদা চিংড়িগুলিকে নুন, হলুদ গুঁড়ো, গুড়, শাহি গরম মশলা, টমেটো সস ও আদা বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়ে গরম ঘি ও তেজপাতা দিয়ে ভেজে তুলে রাখবো। এরপর যোগ করব পেঁয়াজ কুচি ও সামান্য নুন এবং লালচে করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঢাকা অবস্থায় রেখে রান্নায় তেল ছাড়া শুরু করলে ঢাকা সরিয়ে ভেজে রাখা গলদা চিংড়িগুলিকে রান্নায় দিয়ে মশলায় মিশিয়ে নিয়ে ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দেব। এরপর আবারও কিছু সময় ঢাকা অবস্থায় রাখলেই তৈরি মশলা গলদা। মশলা গলদা শেখা হয়ে গেছে, এরপরে নেব বিরতি। বিরতির পর ফিরে আসবো রুই রোহিণী নিয়ে, আর সঙ্গে একটা গ্রামের পুজোর গল্প নিয়ে। দেখা হচ্ছে বিরতির পর।
আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, আর জি বাংলার রান্নাঘরে চলছে উৎসবের মহাভোজ। এখন কিন্তু গ্রামের পুজোর মানুষ চলে এসেছেন, যার কাছ থেকে আমরা যেমন স্বাদ গ্রহণ করব, তার সঙ্গে সঙ্গে গ্রামের পুজোরও কিন্তু বিভিন্ন গল্প শুনবো। পুরুলিয়ার মানবাজারের ঘোষ পরিবার থেকে চলে এসেছেন সোমা সেন ঘোষ। নমস্কার সোমাদি। নমস্কার। ভালো আছো? পুজো কেমন কাটছে? হ্যাঁ, পুজো ভালো কাটছে। আজ তো নবমী। হ্যাঁ, আজকে নবমীর পুজো সব হলো। কত বছরের পুজো আপনার? আমাদের আনুমানিক 300 বছর। 300 বছরের পুজো। হ্যাঁ, আমাদের আবার মধুপুর গ্রাম। মধুপুর গ্রাম। হ্যাঁ, আচ্ছা। মানবাজার থেকে কাছেই নিকটবর্তী গ্রাম বর্ধিষ্ণু গ্রাম। হ্যাঁ ওখানে আমাদের পূর্বপুরুষ হ্যাঁ। শ্রী রামচন্দ্র ঘোষ, আচ্ছা ওনার নাম, যিনি হ্যাঁ। প্রতিষ্ঠা করেছিলেন মন্দির। আচ্ছা, হ্যাঁ। ওদের মন্দিরও রয়েছে? হ্যাঁ, আমাদের মন্দির রয়েছে। আর আমাদের পুজোর একটা বিশেষত্ব হচ্ছে মা দুর্গার প্রতিমাটা। আচ্ছা। আমাদের কিন্তু মহিষাসুর মর্দিনী নয়। ও আমাদের মা দুর্গার প্রতিমাটা মানে শিব দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এই রূপে আবির্ভূত হয়েছিলেন। আর সেই রূপটা নিয়েই আমাদের পুজো হয়। বাহ। মানে মায়ের পুজো, মায়ের মূর্তি হচ্ছে শান্ত মূর্তি। শান্ত মূর্তি। হ্যাঁ, কিন্তু আমাদের পুজোটা হয় শাক্ত মতে। আচ্ছা, আমরা আবার পুজোর গল্পে ঢুকবো। আগে আমায় বলুন, এই রুই রোহিণী বানাতে কি কি লাগছে? রুই মাছের বড় বড় পিস লাগছে, আমি 4টে নিয়েছি টুকরো। আচ্ছা, নারকেলের দুধ লাগছে 3 কাপ, আদা বাটা, জিরে বাটা লাগছে, দারুচিনি 2 টুকরো, হ্যাঁ, তেজপাতা লাগছে। ম্যারিনেট করতে হবে নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা দিয়ে। আচ্ছা, হলুদ আমার সানরাইজের মশলার বাক্সে আছে, আমি নুনটা দিয়ে আপনি দিলাম। নুনটা দিন, আমি হলুদটা দিয়ে দিই। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। পড়ে গেল রসুন বাটা। রসুন বাটা পড়ে গেল। আপনাদের এই সময় পুজোর সময় রান্না আমিষ হয়? নবমীর দিনে হয়, আচ্ছা, মানে আজকের আজকের দিনে দিনে হবে। এটা একটা স্পেশাল রান্না, রুই রোহিণী। মানে এটা খেয়ে আমাদের মানে আমিষ মুখ করা হয়। আচ্ছা হ্যাঁ, নিরামিষ চলতে থাকে। এবার আমি ম্যারিনেট করে নিচ্ছি এগুলো। হ্যাঁ, এবার যে বলছেন মায়ের শান্ত রূপ, যে হ্যাঁ, কথাটা বলছেন, ওইটাই বলছি যে মায়ের শান্ত রূপ, কিন্তু পুজোটা হচ্ছে শাক্ত মতে। শাক্ত মতে। শাক্ত মতে। শাক্ত মতের নিয়ম হচ্ছে যে মানে মা চামুন্ডা কালীর পুজো হয় আচ্ছা। বলিদানের সময়। মাকে এখানে শক্তি হিসাবে দেখা হয়। চাল কুমড়ো বলি হয়, তারপরে আঁখ বলি। মা হচ্ছেন সর্বোচ্চ ঈশ্বর, একটা পরম আরাধ্য দেবী। তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপরে মায়ের পুজো আরাধনা শুরু হয় বাহ। শাক্ত মত অনুযায়ী। আমি গ্যাস জ্বালিয়ে দিই? হ্যাঁ, আপনি জ্বালিয়ে দিন। আচ্ছা, এবার কি দেবো? এবার তেল দিতে হবে। সাদা তেল না ঘি? সাদা তেল 8 কাপ। 8 কাপ পরিমাণ মতো সাদা তেল। এবার আগে আমি মাছগুলো লাল করে ভেজে নেব। আমাদের মানে মন্দিরে এমন কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুব কম জায়গাতেই হয়। যত রকম আমাদের পুজো আছে বাঙালিদের জীবনে, প্রত্যেকটা পুজোই ওই মন্দিরে হয়। টোটাল কতজন সদস্য আপনাদের এই ঘোষ পরিবারে? শরিক মিললে আমাদের প্রচুর সদস্য হবে, প্রায় 300-350। কিন্তু আমার শ্বশুর মশাইয়ের যেটা বাড়ি, সেখানে আমরা পুজোর সময় 50 থেকে 55 জন উপস্থিত থাকি। বা ওটা মানে একটা পরিবার, মানে বাড়ির মধ্যে রান্না বান্না সবার একসঙ্গে। আর অন্যান্য পরিবার আলাদা থাকে, কিন্তু পুজোতে সবাই পার্টিসিপেট করে সব রকম ভাবে। আমাদের মন্দিরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কুমারী পুজো। আচ্ছা, হ্যাঁ, অষ্টমীর দিন? না, আমাদের কুমারী পুজো প্রত্যেক দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া। আচ্ছা, বাহ। হ্যাঁ। 4 দিনই কোনো না কোনো মেয়ে থাকে? না, একজনই 4 দিন। একজনই 4 দিন। আরেকটা বৈশিষ্ট্য যেমন কালকে হবে বিজয়া দশমীর দিনে। বিজয়া দশমীর দিনে দশমীবিহিত পুজো হবে, আরতি হবে। তারপরে আমরা সবাই তখন চান করে লাল পাড় শাড়ি পরে পরিবারের সবাই আর কি, গ্রামের সবাই আমরা বেলপাতাতে মা দুর্গার নাম লিখি। এটা আমাদের বাড়িতেও আছে, অনেকের বাড়িতে আছে। লাল চন্দন দিয়ে, বেল কাঁটা দিয়ে, হ্যাঁ, জয় মা দুর্গা লিখে মা দুর্গার চরণে ভক্তি করে অর্পণ করা হয়। হ্যাঁ, তারপরে আমাদের ওই নবপত্রিকা বিসর্জন হয় দোলাতে করে, আর ঘট ভাসানো হয়। মাছ ভাজা হয়ে গেছে, আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। গল্প চলছে, গল্প চলবে, কারণ গ্রামের পুজোর স্বাদ এবং সেখানকার অভিজ্ঞতা আমরা এইভাবেই সঞ্চয় করবো। দেখা হচ্ছে বিরতির পর। জি বাংলার রান্নাঘরে চলছে উৎসবের মহাভোজ। এখন আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়ার মানবাজারের ঘোষ পরিবার থেকে সোমাদি। আর চলছে রুই রোহিণী। তেল আমাদের গরম আছে, মাছ ভাজা হয়ে গেছে, এবার কি ফোড়ন পড়বে? এবার প্রথমে হিং দেবো। আচ্ছা, প্রথমে একটু পড়ে হিং গেল, দিয়ে দেবো। তারপরে দুটো দারুচিনি। হ্যাঁ, তারপরে হচ্ছে 4টে তেজপাতা। এগুলো
এগুলো হতে থাকুক। তারপর আমি যেখানে তোমাকে বলছিলাম গল্পটা, হ্যাঁ। আমাদের মায়ের সামনে দুটো ঘর থাকে। হ্যাঁ, এক মায়ের একটা শান্ত মূর্তি অম্বিকা মায়ের ঘর, আর একটা মায়ের রুদ্র মূর্তি চণ্ডিকা মা চণ্ডিকা মায়ের ঘর। আচ্ছা, তারপর একটু এই আদা জিরে গুলো আমি দেবো। জিরে আমাদের বাটা, সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে জিরে হ্যাঁ, গুঁড়ো। হ্যাঁ, সানরাইজ জিরে গুঁড়ো। রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আমি নাড়াচ্ছি। এরপর আমি ধনে দেবো। হ্যাঁ, যেটা একটু, হ্যাঁ একটু তুমি নিয়ে দাও। ধনে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু ঝালের জন্য একটু হলুদটা দিয়ে দিই। পড়ে গেল হলুদ। হলুদ, হ্যাঁ। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু লাগবে আদাটা। একটু জল দিয়ে দিই, হ্যাঁ, একটু জল ধরে যেতে পারে তাই জন্য। আদা দেওয়া হয়ে গেল। মোটামুটি সব মশলাই আমার দেওয়া হয়ে গেছে। এটা একটু হোক, তেলটা ছাড়ুক। ওই আমি গল্পটা যেটা বলছিলাম, ঘটনাটা হয়ে গেল। তারপরে আমরা সবাই মা মানে চণ্ডিকার ঘট রয়ে গেল। রয়ে গেল। হ্যাঁ, এটা বলছি। আমরা সবাই মন্দিরে ফিরে আসবো কালকে। ফিরে এসে আমরা শান্তির জল নেবো, ওই ঘটের জল। তারপর সন্ধ্যে থেকে আমাদের বিজয়া দশমীর অনুষ্ঠান শুরু হয়ে গেল। গুরুজনদের প্রণাম যেটা সবাই করি আমরা, সেসব মিষ্টি মুখ হয়ে গেল। এবার নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দাও। পড়ে গেল নারকেলের দুধ একটু তুমি নেড়ে দাও। দারুণ রং হয়েছে। আচ্ছা, তোমাদের তো বিজয়ার পরে পুজো শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু হয় না। তাই? হ্যাঁ, কি হয়? কারণ আমাদের এরপর কালী পুজো হবে ওখানে। ওই মূর্তি আমাদের রয়ে গেছে। আমি কিন্তু মূর্তি বিসর্জন এখনো বলিনি তোমাকে। ও শিব, হ্যাঁ, আমাদের ঘট বিসর্জন বলেছি। হ্যাঁ। কালী পুজো হবে ওখানে পাশেই, ওই মূর্তিতে? না, মা কালীর মূর্তি হবে। দক্ষিণা কালীর পুজো হ্যাঁ, হবে হ্যাঁ। আমাবস্যা রাতে। ওই আমাবস্যাতেই, হ্যাঁ। আমাবস্যা তিথি বিহিত হ্যাঁ। আমাদের মা দুর্গার পুনরায় পুজো হবে। আচ্ছা, আবার ওই আবার মা মূর্তিতে, দুর্গার হ্যাঁ, পুজো ঠিক হবে। যেমন দুর্গা পুজো হয়েছিল। তারপরে ভাইফোঁটার পরে, জগদ্ধাত্রী পুজোর আগে, ওই মধ্যিখানের সময়ে একটা ভালো সময় দেখে, ভালো দিন দেখে, গ্রামের নিকটবর্তী পুকুরে যেখানে আমাদের মায়ের বিসর্জন হবে প্রথম মায়ের। তখন কি মা চণ্ডিকার ঘট হ্যাঁ, বিসর্জন তখন হবে? মা চণ্ডী। ওই আচ্ছা। ঘরটা ওই জন্য থাকে। হ্যাঁ, আমাদের এটা ফুটে হ্যাঁ, উঠেছে। এবার এতে নুন দেবো তো এবারে? হ্যাঁ, 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 নুনটা দিয়ে দাও পরিমাণ মতো। দুধ দিয়ে দাও। হ্যাঁ, নেড়ে দিলাম। এই মাছগুলো এবার ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে হ্যাঁ, হয়ে গেছে ভালো। দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, দেখতেও ভালো আর হয়েছে। দেখতেও সুন্দর হয়েছে। হবে। এবার মায়ের যেদিন বিসর্জন হয়, হ্যাঁ। সেদিন আবার আমাদের ওদের একটা কাজ আছে। হ্যাঁ। সেটা হচ্ছে আমরা কাঁসার বাটিতে হলুদ জল গুলবো। আচ্ছা, হলুদ জল নিয়ে গিয়ে মায়ের পা ধুয়ে দেবো, মূর্তির। আচ্ছা। মা দুর্গার, শিব ঠাকুরের, লক্ষ্মী সরস্বতী, গণেশ কার্তিক সবার। তারপরে আগে মা কালীকে নিয়ে যাওয়া হয়, বিসর্জন হয়, তারপরে মা দুর্গার বিসর্জন হয়। তার মানে অতদিন ধরে মায়ের আমাদের সন্ধ্যা প্রায় আরতি এক হয়, মাস। পুজো হয়, 1 মাস পুরো। তা আর কিছু পড়বে তোমার রান্নায়? সব রান্না হয়ে গেছে। এবার ঘি দেবো। 1 চামচ ঘি দিয়ে দাও। ব্যাস, তাহলেই রান্না শেষ। তাহলে রান্না কমপ্লিট হলো। দিয়ে দিলাম 1 চামচ হ্যাঁ, ঘি। আমাদের মানে বউদের তখন খুব সুখ। মানে আমাদের তো রান্না বান্না করতে হয় না, 2 জন ঠাকুর মশাই থাকে। বাহ। হ্যাঁ, আর 2 জন মাসি থাকে। হ্যাঁ, মানে আমাদের পুরুষদের থেকে আমরা বেশি তখন আরামে থাকি। বাহ। আমরা ওই ঠাকুর নিয়েই ব্যস্ত মা থাকি। ঘরে এসেছে হ্যাঁ, মানে তো আনন্দে আনন্দে, থাকবেই। আর হ্যাঁ। এদিকে আমাদের রুই রোহিণী রান্না হয়ে হয়ে গেল, গেল। হ্যাঁ। এবার আমরা লিখে নেব রেসিপিটা। লিখে দিই। প্রথমে রুই মাছের পিসগুলিকে সামান্য নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ম্যারিনেট করে গরম সাদা তেলে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেই ফোড়ন দেব সামান্য হিং, দারচিনি এবং তেজপাতা। এরপর কিছু সময় হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা ও সামান্য জল দিয়ে কিছু সময় কষিয়ে তেল ছাড়া শুরু করলে নারকেলের দুধ যোগ করব রান্নায়। এবার কিছু সময় ঢাকা অবস্থায় রেখে গ্রেভি ফুটে উঠলে ঢাকা সরিয়ে গুড়, স্বাদমতো নুন ও ভেজে রাখা রুই মাছ রান্নায় দিয়ে মিশিয়ে আবারও ঢেকে রাখবো। এরপর সবশেষে ওপর থেকে ঘি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি রুই রোহিণী। অসংখ্য ধন্যবাদ তোমাদের। রয়েছে কিছু উপহার তোমাদের জন্য। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল।
গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে শাড়ি। নবমীর নিশি খুব ভালো করে কাটান, জমিয়ে ঠাকুর দেখুন, ভালো ভালো খাবার খান, আর আমাদের জি বাংলার রান্নাঘর দেখতে একেবারে ভুলবেন না, কারণ কাল বিকেলে আমি ঠিক আবার 4টের সময় চলে আসব উৎসবের মহাভোজ নিয়ে। আর এখন হবে ও বাবা ঢাক বাজাও।